প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব গ্রিক দার্শনিক প্লেটোর নীতিবিদ্যা সম্পর্কে বক্তব্য। তোমরা জানো যে ভালো ও মন্দের পার্থক্য নির্ণয়, ঔচিত্যবোধের স্বরূপ এবং যথার্থ ভিত্তি নির্ধারণের যে প্রচেষ্টা, এর সাথে সাথে মানুষের পরম শ্রেয় কী বা আদর্শ জীবন কী, এই সব বিষয়ে আলোচনা দর্শনের যে শাখায় করা হয় তাকেই আমরা বলি নীতিবিদ্যা বা নীতি দর্শন। কাজেই কোনো চিন্তাশীল ব্যক্তি এই সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে জগৎ, মানবাত্মা, পরমাত্মা এবং তাদের পারস্পরিক সম্বন্ধ বিষয়ে তিনি যে বক্তব্য বা মত পোষণ করেন, তাদের দ্বারাই তিনি যে প্রভাবিত হবেন, এই বিষয়টা স্বাভাবিক। প্লেটোর দর্শন চিন্তাতেও আমরা এই বিষয়টিকেই লক্ষ্য করে থাকি। মানুষ মূলত বিচারশীল জীব, তাই বিচার বুদ্ধি নিয়ন্ত্রিত জীবনে চরম সুখের অবস্থার প্রতি মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ থাকে এবং জ্ঞাত বা অজ্ঞাত সারে মানুষ তার প্রতিটি কাজে সেই চরম সুখের অবস্থাকে লক্ষ্য রেখে অগ্রসর হওয়ার চেষ্টা করে থাকে। এই চেষ্টার ফলে মানুষের যে চারিত্রিক উৎকর্ষ যে মানুষ লাভ করে, প্লেটো তাকে সদ্গুণ বা ভার্চু বলেছেন। প্লেটো তার গুরু সক্রেটিসকে অনুসরণ করে তার দর্শন চিন্তার প্রথম স্তরে মনে করেছেন ভার্চু ইজ নলেজ, অর্থাৎ যথার্থ জ্ঞান হলো সদ্গুণ বা সদ্গুণই হলো যথার্থ জ্ঞান। সক্রেটিসের মতে মঙ্গলের যথার্থ জ্ঞানই আমাদের মানুষের চারিত্রিক উৎকর্ষ বা সদ্গুণের একমাত্র ভিত্তি। অর্থাৎ চারিত্রিক উৎকর্ষ এবং জ্ঞান বস্তুত একই বস্তু। তিনি মনে করেছেন যে কোনো মানুষই ইচ্ছা করে খারাপ কাজ করে না বা মঙ্গল বা শ্রেয় সম্পর্কে যথার্থ জ্ঞানের অভাব থাকার জন্যই মানুষ খারাপ কাজ করে থাকে। প্লেটো প্রথমে তার আলোচনায় এই মতকে, সক্রেটিসের এই বক্তব্যকে সমর্থন করলেও পরে তিনি বলেছেন যে কোনো বস্তু বা বিষয় সম্বন্ধে মানুষের জ্ঞান থাকলেও সেই বাসনার জন্য সে খারাপ কাজ করতে পারে। আবার কোনো বস্তু বা বিষয় সম্পর্কে যথার্থ দার্শনিক জ্ঞান না থাকলেও দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা লাভের ফলে এবং জ্ঞানী ব্যক্তিদের সাহচর্য ও অন্য ব্যক্তিদের অনুসরণে সে ভালো বা মন্দের মধ্যে একটি পার্থক্য করতে পারে এবং সে সৎ কর্ম সম্পাদন করতে অভ্যস্ত হতে পারে। সুতরাং চারিত্রিক উৎকর্ষ বা সদ্গুণ প্রধানত প্লেটোর মতে দুই প্রকার: সাধারণ বুদ্ধি বা দৈনন্দিন অভ্যাসজাত সদ্গুণ এবং যথার্থ বা দার্শনিক জ্ঞান ভিত্তিক সদ্গুণ। সক্রেটিস বলেছিলেন সদ্গুণ যথার্থ জ্ঞান ছাড়া আর কিছুই নয়, সুতরাং সদ্গুণ কেবল একটি। কিন্তু প্লেটো বলেছেন যে দার্শনিক সদ্গুণ প্রকৃতপক্ষে একটি হলেও সাধারণ সদ্গুণ কিন্তু সংখ্যায় অসংখ্য হতে পারে, অনেক হতে পারে। দার্শনিক দৃষ্টিতে তত্ত্বজ্ঞানই হলো একমাত্র সদ্গুণ। জগতের প্রকৃতি সম্বন্ধে যথার্থ জ্ঞানই হলো তত্ত্বজ্ঞান এবং এই তত্ত্বজ্ঞান লাভ করার জন্য চেষ্টার ফলে মানুষের চরিত্রের যে উৎকর্ষ সাধিত হয় তাই হলো একমাত্র সদ্গুণ। কিন্তু মানুষের আত্মার বিভিন্ন অংশ আছে এবং এক একটি অংশের পক্ষে এক একটি আদর্শ ব্যবস্থাও রয়েছে। আবার মানুষের জীবনযাত্রার জন্য নানা বিষয় প্রয়োজন হয় এবং নানা কর্ম উপলক্ষে বিভিন্ন মানুষের সঙ্গে একসাথে কাজ করতে গিয়ে মানুষকে নানা অবস্থার সম্মুখীন হতে হয়। সুতরাং এক একটি বিশেষ ক্ষেত্রে এক একটি বিশেষ আদর্শ রূপায়ণ করার তাকে সেক্ষেত্রে চেষ্টা করতে হয় এবং এই চেষ্টা করার অভ্যাসের ফলে প্রত্যেকটি ব্যক্তিরই এক একটি বিশেষ মানসিক গুণ বা উৎকর্ষ বা সদ্গুণ লাভ হয়। দয়া, সত্যবাদিতা, সহিষ্ণুতা, বন্ধুত্ব প্রভৃতি বিশেষ সদ্গুণের উদাহরণ। প্লেটো চারটি সদ্গুণের উল্লেখ করেছেন। প্রথমটি হচ্ছে জ্ঞানবত্তা বা উইজডম, দ্বিতীয়টি হচ্ছে সাহস বা কারেজ, তৃতীয়টি হচ্ছে মিতাচার বা টেম্পারেন্স এবং চতুর্থ হচ্ছে সততা বা ভার্চু বা জাস্টিস।
মানবাত্মার যে অংশকে বিচার বুদ্ধি বা প্রজ্ঞা বলা হয়, সেই অংশের বিশেষ উৎকর্ষ বা সদ্গুণ হলো জ্ঞানবত্তা। যে অংশকে কর্মশক্তি বলা হয়, তার বিশেষ উৎকর্ষ হলো সাহস, এবং যে অংশকে ভোগে আসক্তি বলা হয়, তার বিশেষ উৎকর্ষ হলো মিতাচার। এবং মানবাত্মার তিনটি প্রধান অংশ যখন বিচার বুদ্ধি প্রজ্ঞার নিয়ন্ত্রণের অধীন হয়ে সুশৃঙ্খলাবদ্ধভাবে পরস্পরের সহজকারিতা করে, এবং তার ফলে সমগ্র মানবাত্মা একটি সুবিন্যস্ত সুসমঞ্জস শ্রী এবং সুষমা মণ্ডিত ঐক্যে পরিণত হয়, তখন ওই সমগ্র মানবাত্মার উৎকর্ষ বা সদ্গুণকে বলা হয় সাধুতা বা সততা। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় এই সব সদ্গুণ বিভিন্ন আকার ধারণ করে থাকে। যেমন ব্যবহারিক জীবনে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যে জ্ঞানের প্রয়োজন হয় তা হলো ব্যবহারিক জ্ঞান, আর বিশুদ্ধ সামান্যগুলির প্রকৃতি ও পারস্পরিক সম্পর্ক বিষয়ে যে জ্ঞান তা হলো তত্ত্বজ্ঞান। এই আলোচনার পিডিএফ নেওয়ার জন্য বা পরবর্তী বা আগেকার যে কোনো বিষয়ের পিডিএফ নেওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ নাও, তাহলে তোমরা এই সমস্ত আলোচনার পিডিএফ তোমরা পেয়ে যাবে। মানবাত্মার প্রত্যেক অংশের যেমন একটি বিশেষ সদ্গুণ রয়েছে, তেমনি আবার একটি বিশেষ সদ্গুণের দুটি প্রকার রয়েছে। জীবনের কোনো বিশেষ একটি ক্ষেত্রে সম্যকভাবে বিচার করার পর কোনো একটি বস্তু বা অবস্থাকে সামনে রেখে সেই অনুযায়ী আচরণ করার ফলে চরিত্রের যে বিশেষ উৎকর্ষ লাভ হয় তাকে দার্শনিক দৃষ্টিভিত্তিক বিশেষ সদ্গুণ বলা হয়। এবং জীবনের কোনো সংকীর্ণ ক্ষেত্রে আমরা সেই সব বস্তু বা অবস্থা সম্পর্কে প্রচলিত মত অনুযায়ী আচরণ করে যে সদ্গুণ লাভ করি তা হলো সাধারণ বুদ্ধিভিত্তিক বিশেষ সদ্গুণ। মানুষের আত্মা যদি কেবল বিশুদ্ধ বিচার বুদ্ধির দ্বারা গঠিত হয়, তাহলে মঙ্গল সামান্য সম্বন্ধে চিন্তা করাই মানুষের পক্ষে একমাত্র কাজ হতো, এবং মঙ্গল অমঙ্গলের অনুসরণে যে স্বর্গীয় আনন্দ লাভ হয় একমাত্র তাই তার চরম শ্রেয় বা সদ্গুণ বলে বিবেচিত হতো। কিন্তু যেহেতু মানুষ অতীন্দ্রিয় জগৎ এবং জড় জগৎ উভয় জগতেরই অধিবাসী, সেহেতু দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যকে তার পরম শ্রেয়র অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই অনুযায়ী সদ্গুণেরও যে বিভিন্ন প্রকার হতে পারে তা স্বীকার কিন্তু তাকে করতে হবে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি থেকে কথা বলা যায় না যে সদ্গুণ কেবল একটিই হতে পারে, এবং যেহেতু সদ্গুণ কেবল জ্ঞান অনুশীলনের ওপর নির্ভর করে, সেহেতু এবং একে বিশুদ্ধ বিচার বুদ্ধির সাহায্যেই এর শিক্ষা দেওয়া যেতে পারে। আবার এমন মনে করাও যুক্তিহীন নয় যে বিভিন্ন সদ্গুণ আছে এবং সাধু ও জ্ঞানী ব্যক্তিদের সংস্পর্শে এসে এবং তাদের দৃষ্টান্ত অনুসরণ করেও কোনো কোনো সদ্গুণ লাভ করা যায়, অর্থাৎ সদ্গুণ কেবল বিশুদ্ধ জ্ঞানের বিষয় নয়। প্লেটো তার নীতি তত্ত্বে প্রধানত মানুষের জীবনের চরম লক্ষ্য বা মঙ্গল সম্বন্ধে আলোচনা করেছেন। নৈতিক নিয়ম বা নৈতিক বাধ্যবাধকতা সম্বন্ধে তিনি সাক্ষাৎভাবে বা প্রত্যক্ষভাবে কোনো আলোচনা করেননি। কি করা উচিত এবং কেন করা উচিত, ঔচিত্যের অর্থ এবং নির্ণায়ক কি, এই সব বিষয় তার আলোচনায় কিন্তু স্থান পায়নি। তিনি কর্তব্য অপেক্ষা চারিত্রিক অর্থাৎ সদ্গুণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিচার বুদ্ধি বা প্রজ্ঞা মানবাত্মার প্রধান অংশ। সুতরাং মানুষের যে অবস্থায় বিচার বুদ্ধির প্রাধান্য সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়, সেই অবস্থার প্রতি মানুষের একটা স্বাভাবিক আকর্ষণ রয়েছে। যেখানে বিচার বুদ্ধির প্রাধান্য, সেখানেই সংহতি, সামঞ্জস্য, সুষমা সৌন্দর্য রয়েছে। এই সুসংহত সুবিন্যস্ত শ্রী এবং সুষমামণ্ডিত জীবনের প্রতি মানবের যে স্বাভাবিক আকর্ষণ, তাকে প্লেটো ইরস বা অনুরাগ বলে চিহ্নিত করেছেন। চরম মঙ্গলের প্রতি মানুষের এই অনুরাগ আছে বলে মানুষ সেই আদর্শকে তার বাস্তব জীবনে রূপায়িত করার চেষ্টা করে বলে প্লেটো তার মত পোষণ করেছেন। বস্তুত
পাশ্চাত্য দর্শনে বিশেষত আমরা গ্রিক দর্শন বা পরবর্তীকালে অন্যান্য দার্শনিকদের বক্তব্যের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের সামগ্রিক দার্শনিক আলোচনার প্রেক্ষিত থেকেই তাদের যে নীতিবিদ্যার যে বক্তব্য বা নৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিঃসৃত হয়েছে। একইভাবে প্লেটোর ক্ষেত্রেও আমরা দেখি, প্লেটো যেমনভাবে তার গুরু, তার পূর্বসূরি সক্রেটিসের কাছ থেকে তার চিন্তাধারা, তার উৎস হিসাবে গ্রহণ করেছিলেন, তেমনি তিনি তার সামগ্রিক দর্শন চিন্তার যে সূত্রগুলি, এই সূত্রগুলির পরিপ্রেক্ষিতেই মানুষের সামনে নীতিবিদ্যার বা নৈতিক যে দিক নির্দেশ সেগুলো তুলে ধরেছেন। আজকের এপিসোডে প্লেটোর নীতিবিদ্যা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করলাম। মনোযোগ সহকারে তোমরা দেখো। আলোচনার পিডিএফ তোমাদের জন্য দেওয়া থাকলো। আনফোল্ডিং ফিলোসফি তোমরা সাবস্ক্রাইব করো। আজকের মতো প্লেটোর নীতিবিদ্যা সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম।